হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়ো পাতার ভর্তা। গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তা কিন্তু দারুণ লাগে। ভর্তা বানানোর জন্য এখানে আমি 10টা মিষ্টি কুমড়ো পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর ডাঁটাটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। দেখুন, এবার আমি এই পাতাগুলো ছুরি দিয়ে কেটে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন। একইভাবে সব পাতাগুলো আমি কেটে নিয়েছি। আমার পাতাগুলো কাটা হয়ে গেছে, আমি বলে করে উঠিয়ে নেব। এখানে আমি প্যানটা গরম করে নিয়েছি, 4টা শুকনো লঙ্কা দিয়ে দেব। লঙ্কাটা আমি একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। শুকনো লঙ্কা দিয়ে কিন্তু ভর্তা খেতে দারুণ লাগে, এই জন্য আমি শুকনো লঙ্কাটা নিয়ে নিয়েছি ভর্তার জন্য। লঙ্কাটা আমি 2 মিনিটের মতো ভেজে নেব। আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি প্লেটে করে উঠিয়ে নেব। এখানে আমি 1 চামচ সরিষার তেল দিয়ে দেব। দিয়ে আমি 4 কোয়া রসুন দিয়ে দেব। রসুনটা আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এইরকমভাবে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজিনি। এবার পেঁয়াজটা আমি প্লেটে করে উঠিয়ে নেব। ওই প্যানে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়োর পাতা। দিয়ে 1/2 কাপের মতো জল দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। পাতার মধ্যে কোনো রকম জল থাকলে হবে না, একদম জল শুকিয়ে মিষ্টি কুমড়োর পাতাটা সিদ্ধ করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রেখেছি। দেখুন, জলটা অনেকটা শুকিয়ে গেছে। ভালো করে একদম জল শুকিয়ে নিতে হবে। দেখুন, মিষ্টি কুমড়ো পাতার মধ্যে আর কোনো রকম জল নেই। এবার আমি এটাকে উঠিয়ে নেব। সব পাতাগুলো উঠিয়ে আমি ঠান্ডা করে নেব। আমি কিন্তু এটা শিলে বেটে নেব। 1/2 চামচ লবণ আর 2টো শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি বেটে নেব। আমি মিহি করে বাটবো না, এই রকমভাবে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু লঙ্কাটা বাড়িয়ে দিতে পারেন। আমি ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা সেটাকে বেটে নেব। এটা কিন্তু একদম মিহি করে বাটবো না, এরকমভাবে বেটে নেব। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীরকমভাবে বাটছি। এইরকমভাবে বেটে নিতে হবে। এটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। এবার আমি মিষ্টি কুমড়ো পাতা যেটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে এর সঙ্গেই বেটে নেব। আমি 3 বার কিন্তু বেটে নিয়েছি। এটা কিন্তু মিক্সিতে করবেন না। মিক্সিতে করলে একটু অল্প জল দিতে হবে। জল দেওয়ার ফলে কিন্তু মিষ্টি কুমড়ো পাতার ভর্তাটা কিন্তু ভালো লাগবে না। শিলে বেটে নেবেন, শিল না থাকলে ওটা হামানদিস্তে একটু থেঁতো করে নেবেন। এইভাবে আমি বেটে নিয়েছি। দেখুন, একদম মিহি পেস্ট করে বেটে নিয়েছি। আমার এটা বাটা হয়ে গেছে। এবার আমি 1/2 চামচের মতো সরিষার তেল দিয়ে এটাকে মাখিয়ে নেব। ভর্তাতে সবসময় সরিষার তেল দিয়ে মাখালে কিন্তু খেতে ভালো লাগে। আপনারা কিন্তু বাড়িতে একবার এই রকম মিষ্টি কুমড়ো পাতা ভর্তা বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। আমার আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।